মিঠু, দেখো আজকে জয়িতা কি পাইছে। আজকে জয়িতা সোহাগ ডান্স গ্রুপ স্বর্ণমুকুট থেকে নৃত্যরত্ন পুরস্কার পাইছে। দেখছো? বলো তো ওই কি হয়েছে? বন্ধুরা, আমার নাম জয়িতা রাশি। তোমরা তো সবাই আমাকে চিনেছো, তাই না? আমি তোমাদের বন্ধু ইকরি। ইকরি কণ্ঠে বলছি জয়িতা রাশি। সত্যি কথা বলতে আমার পথ চলা শুরু হয়েছিল নাচ দিয়ে। আমি মেইনলি একজন নৃত্যশিল্পী, পাশাপাশি আমি একজন ভয়েস আর্টিস্ট। আমি এই যে অ্যাওয়ার্ডও পেয়েছি নৃত্যশিল্পীর জন্য, আমার মিমিক্রির জন্য অনেক অ্যাওয়ার্ড রয়েছে। But আমি যখন বয়স 3 বছর 2 মাস তখন থেকেই নাচটা মেনলি শিখি। তারপর ক্লাস 4 থেকে আমার মিমিক্রি জার্নি শুরু হয়। তো তারপর থেকে যখন দেখলাম যখন মিমিক্রি আপলোড করা শুরু করলাম, এরপর থেকে অনেকেরা ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা অনেকেরা চেষ্টা করছে মিমিক্রিটা তারা আরো সুন্দর করে করার চেষ্টা করছে। এই জিনিসটাই সব থেকে বড় পাওয়া। তারা আমাকে দেখে ইনফ্লুয়েন্স হচ্ছে, তারা ট্রাই করছে বিভিন্ন জিনিস করার, তারা ট্রাই করছে নতুন জিনিস কি করার। আমার কাছে এটাই সব থেকে বড় একটা পাওয়া। তারা আমাকে ফলো করছে, তারা আমাকে লাইক করছে, এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভালো লাগে। আমার বয়স যখন 3 বছর 2 মাস তখন থেকেই আমি নাচ শিখি। তখন হয়তো আম্মু জোর করে নাচের ক্লাসে নিয়ে যেত, কান্না করতাম যে না ক্লাস করবো না, ভালো লাগে না। কিন্তু আস্তে আস্তে যখন বুঝলাম যে না এটাই আমার অরিজিন, আমি এটাতে অনেক ভালো কিছু করতে পারবো, তখন থেকে নাচের প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে। এটা না একটা কখনো বলতে পারবে না যে সে কেন ভালোবাসে। স্টিল নাও নাচ কন্টিনিউ করছি। যেমন আমি এখন যে নিজে আছি বা আমি ইউনিভার্সিটিতে পড়ছি, অনেকেরা নাচটা কি এই টাইমে ছেড়ে দেয়, তারা ছোটবেলা থেকে করছে, তারা এখন অফ করে দিয়েছে। যেমন বাফা থেকে আমার সাথে মেবি মাত্র যে কন্টিনিউ করছি, বাকিরা সবাই এখন অফ হয়ে গেছে। সো আমার কাছে এই নাচটা আমি কখনো অফ করতে চাই না। এটা আমার একটা ভালো লাগার একটা দিক, আমার মাইন্ড ফ্রেশ করে, সব দিক থেকে এটা আমাকে অনেক শান্তি দেয়। আচ্ছা, আমি মিনার ভয়েসে করছি। না, কণ্ঠে কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত, কারণ আমি যখন নাচ শেখা শুরু করেছি তখন আমি সুদীপ মুস্তাফা স্যারের কাছে গান শিখতাম। তো তিনি আমাদেরকে সবসময় চেঞ্জটা শিখিয়েছে, যেমন সাপা ধরে একদম হাই রেঞ্জে গলা নেওয়া, লো রেঞ্জে নেওয়া, যেটা রেওয়াজটা আমার ছিল, তার জন্য আমার গলায় কোনো প্রবলেম হয়নি। আমি আমার পার্সোনাল লাইফ কখনো মিডিয়া, যদি কখনো ফিউচারে বিয়ে টিয়ে হয় তখন আপনারা দেখতে পারবেন। বন্ধুরা, তোমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, হার জিত কিন্তু সব কম্পিটিশনে থাকে, কিন্তু হেরে যাওয়া মানে কিন্তু লাইফ থেকে সরে আসা না। যাওয়া মানে ভালো হয়ে আবার উঠে দাঁড়ানো। এটা আমার মা আমাকে সব সময় বলে। হেরে যাওয়া মানে কিন্তু সব সময় গিভ আপ করে দেওয়া না। সেই জিনিসটা ভালোভাবে চর্চা করো আর এমন ভাবে তৈরি হও যেন তোমাকে কেউ হারাতে না পারে।